কালসর্প দোষ, এই দোষটির সাথে আমরা প্রায় সবাই অবগত, সবাই টুকটাক জানি এই দোষটি সম্পর্কে, যে জন্মছকে রাহু এবং কেতুর একদিকে বাকি সবকটি গ্রহ চলে গেলে কালসর্প দোষের সৃষ্টি হয়। কালসর্প দোষ মানে অনেকে ভাবেন যে কালো সাপ কামড়াতে পারে এই দোষ থাকলে। না, ব্যাপারটা একদমই তা নয়। কাল অর্থাৎ সময় এবং সর্প অর্থাৎ সাপ। যে দোষের কারণে সময় আপনাকে সাপের ন্যায় দংশন করবে, সেই দোষটি হচ্ছে কালসর্প দোষ। কিন্তু কালসর্পদোষের দুটি ভাগ হয়, সক্রিয় এবং নিষ্ক্রিয়। যদি আপনার জন্মছকে সক্রিয় কালসর্পদোষ থাকে তবেই একমাত্র আপনার সময় খারাপ চলবে। আর যদি নিষ্ক্রিয় কালসর্পদোষ আপনার জন্মছকে থাকে তাহলে কালসর্পদোষের কোনো প্রভাব আপনার জীবন দশায় থাকবে না। অনেক জ্যোতিষীরা কালসর্পদোষ দেখেই তার প্রতিকার নির্ধারণ করেন, কিন্তু কালসর্পদোষ থাকলেই তার প্রতিকার দেওয়া যায় না। সেটি সক্রিয় না নিষ্ক্রিয় সেটি বিবেচনা করা অত্যন্ত আবশ্যক। কি করে বুঝবেন সক্রিয় না নিষ্ক্রিয়? রাহু এবং কেতুকে একটি রেখা দ্বারা যুক্ত করলে রাহু থেকে কেতুর দিকে যদি ক্লকওয়াইজ যেতে গিয়ে গ্রহগুলি মাঝখানে পড়ে তাহলে সেটি সক্রিয় কালসর্পদোষ। আর যদি রাহু থেকে কেতুর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে গিয়ে বাকি গ্রহগুলি পড়ে তাহলে সেটি নিষ্ক্রিয় কালসর্পদোষ। সেক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন নেই। আমরা একটা উদাহরণ চার্ট দিয়ে বুঝবো। জন্ম তারিখ 11ই মার্চ 2000, জন্মের সময় 1:06 PM এবং জন্মস্থান খড়গপুর। এই ছকটিতে দেখুন, মিথুন লগ্ন, রাহু রয়েছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে, এবং কেতু রয়েছে মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে। এইখানে রাহু কেতুকে একটি রেখা দ্বারা যুক্ত করলে রাহু থেকে কেতুর দিকে ক্লকওয়াইজ যেতে গিয়ে বাকি গ্রহগুলি পড়ছে, অর্থাৎ এইটি সক্রিয় কালসর্পদোষ এবং একটি পূর্ণাঙ্গ কালসর্পদোষ। মিথুন লগ্নের সাপেক্ষে কর্কট রাশিটি হচ্ছে দ্বিতীয় ভাব, সেখানে রয়েছে রাহু, এবং মকর রাশি হচ্ছে অষ্টম ভাব, সেখানে রয়েছে কেতু। তাই 12টি কালসর্পদোষের মধ্যে এইটি হচ্ছে কুলিক কালসর্পদোষ। আমাদের যে কালসর্পদোষের ভাগ আমি একটা ডিটেলস ভিডিওতে বলে রেখেছি, অনন্ত কালসর্পদোষ, কুলিক কালসর্পদোষ ইত্যাদি। তো তার মধ্যে এটা হচ্ছে কুলিক, সেকেন্ডে রাহু এবং অষ্টমে কেতু। আপনার জন্মছকে যদি কালসর্পদোষ থেকেছে আপনি সারা জীবনে কোনো গ্রহের কোনো শুভ ফল পাবেন না। তাই এটি কাটানো অত্যন্ত আবশ্যক। এইটি কাটাতে গিয়ে অনেকে অনেক কিছু টোটকা অ্যাপ্লাই করেন। শিবলিঙ্গের উপরে রূপোর সাপ বসিয়ে তার উপরে অষ্টনাগের পুজো করে প্রবাহিত জলে সেই সাপ ভাসানো, পারদলিঙ্গের পূজা, গণাম্বিকা পূজা ইত্যাদি বহু কিছু টোটকা রয়েছে, উপায় রয়েছে, কিন্তু এগুলি 100% ফলদায়ী নয়। আপনাকে যদি কালসর্পদোষ থেকে সম্পূর্ণরূপে নিস্তার পেতে হয় তাহলে দুটি কাজ আপনাকে করতে হবে। 1, মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ, আর 2, দ্বিভুজা রক্ষাকালীর পূজা।